নমস্কার বন্ধুরা, বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি সেই সমস্ত কৃষকদের জন্য যারা আমার কমেন্টে এবং আমাকে অনেকবার বলেছেন যে তাদের টাকা এখনও আসেনি, এবং আমি তা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং অনেকবারই বলেছি যে এতে দুশ্চিন্তার কিছু নেই। তো সে সূত্রেই একটি অফিসিয়াল একটি নোটিশ প্রকাশ হয়েছে এবং এতে হয়তো আপনাদের মনের প্রশ্ন যা কিছু বাকি রয়ে গেছিলো এবং তাছাড়া আপনাদের যে দুশ্চিন্তা সেগুলো হয়তো অনেকটি সমাধান হবে এবং অনেকে উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে এটা বলে রাখি যে বন্ধুরা, এই চ্যানেলটি 1K সাবস্ক্রাইবার হতে কিছু বাকি রয়ে গেছে, তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বাকি সমস্ত নোটিফিকেশান ও আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি ফলো করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসি সেই নোটিশে, যেটি কৃষি দপ্তর থেকে প্রকাশ হয়েছিল এবং তা যেহেতু খুবই তাদের অক্ষর বা তাদের যে নোটিশ তাতে বোঝাই যাচ্ছিল না, তাই আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি, যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন, বুঝতে পারেন এবং আমার সাথে পড়তে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপনাদের সবার প্রশ্ন, টাকা কখন ছাড়া হয়, তো দেখুন ওনারা যা রিপ্লাই করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি রাজ্য সরকার ঘোষণা করে দেয়। সাধারণত মুখ্যমন্ত্রী বা কৃষি দপ্তর থেকে টাকা ছাড়ের নির্দেশ জারি হয়। আমরা জানি যে এই নির্দেশটি জারি হয়ে গিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনি তা করে ফেলেছেন। তো পরের যে প্রশ্ন, ক্রেডিট হতে কতদিন লাগে। রাজ্য সরকার টাকা ছাড়ার পর ব্লক পঞ্চায়েত অফিস থেকে তালিকা চূড়ান্ত হয়। তো আপনারা জানেন তালিকা চূড়ান্তর কাজও প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে এবং তারপর বলেছেন তারপর 5 থেকে 7 কার্য দিবসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। এবার প্রশ্ন এটাই যে টাকা ছাড়ের হয়তো 5-7 দিন প্রায় হতেই চললো, তো আপনাদের এখনও টাকা আসছে না। তো তার জন্য দেখুন যে তালিকা চূড়ান্ত যাদের হয়েছে তাদের হওয়ার পরের 5-7 দিন, মানে এগুলো এক একটি লটে প্রকাশ হয়। তো আপনাদের হয়তো সেই লটে আপনাদের নামটা নেই, তো পরের লটে আপনাদের নামটা যাবে। তো আপনারা তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তারপরেও তারা বলেছে কখনো কখনো কোনো পেপার ভেরিফিকেশান, ব্যাংক ছুটি বা PFMS-এর কারণে 15 থেকে 10 দিন লাগতে পারে। এই PFMS-টা কি? এটা এক ধরনের পেপার ওয়ার্ক এবং ব্যাংকিং রিলেটেড একটি ব্যাপার। তো এটা আমাদের না জানলেও হবে, তাও একটু বলে রাখি যে এগুলো একটি টেকনিক্যাল একটি ফর্ম, যার মধ্যে আপনাদের অ্যাকাউন্টের ডিটেল এবং আপনাদের সমস্ত জমির নথি যা কিছু সবগুলো অ্যাড করে ভেরিফিকেশান করা হয়। তো এই ছিল আজকের আপডেট, যেটা আপনাদের হয়তো জানানো আমার দরকার ছিল এবং আপনাদের জানাও হয়তো উচিত। তো আপনারা দুশ্চিন্তা করবেন না। তো দেখতেই পাচ্ছেন আপনাদের হয়তো 10-15 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। তো 10-15 দিন ওয়েট করুন। তারপরেও যদি টাকা না ঢোকে, তো তখন আপনারা আপনাদের কৃষি দপ্তরে যাবেন, আপনাদের ব্লকে, সেখানে গিয়ে আপনাদের কৃষি দপ্তরে গিয়ে আপনারা জানাবেন যে আপনাদের টাকাটা আপনারা পাননি। তো তারা আপনাদেরকে বলে দেবে যে না ঢোকার কারণ হিসেবে আপনাকে যা বলবে আপনি সেটা সমাধান করবেন এবং চেষ্টা করবেন যে অন্ততপক্ষে 15 থেকে 20 দিন অপেক্ষা করার, এবং তারপরে যাবেন। তার আগেও যেতে পারেন, কিন্তু তাতে সেরকম কোনো লাভ হয়তো হবে না। কিন্তু আপনি চেষ্টা করুন যে এখন 10-15 দিন ওয়েট করার, এবং যেহেতু স্টেপ ওয়াইজ টাকা ছাড়া হয় তো প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন, এই নিয়ে দুশ্চিন্তা করবার কিচ্ছুই নেই। এগুলো আমি আগেও বলেছি, কিন্তু সেগুলো মুখেরই কথা ছিল, আপনারা অনেকেই বলেছিলেন, তাতে হয়তো আপনাদের অনেকের যে দুশ্চিন্তা সেগুলো হয়তো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়তো হয়েও নি, আমি জানি, যার জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের হয়তো আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।